সরকার কোটা সংস্কারের পক্ষে আন্দোলনকারীদের সাথে আলোচনা করবেন আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। কোটা বিরোধীদের সাথে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে আলোচনার জন্য আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সে আজ গণমাধ্যমকে কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরও জানান, কোটা বাতিল মামলার রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামী রোববার যাতে করা যায় সেজন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলন প্রত্যাহারের জন্য কোটা সংস্কারপন্থীদের প্রতিও আহ্বান জানান তিনি। কোটা বিরোধী আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা তারা বলেছেন যে আন্দোলনের পাশাপাশি তারা আলাপ আলোচনাও করতে আগ্রহী। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আমরা একজন বিজ্ঞ বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলুরুজ্জামানের কে এই কমিটির জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করেছি। আমরা কোটা সংস্কারের পক্ষে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানিয়েছেন, নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের সাথে বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা। এটিএন নিউজের সাথে আলাপকালে একথা জানিয়েছেন তিনি। আলোচনার কথা বলতেছে, একই টেবিলে বসে আমি তারা সব জায়গায় গুলি চালাইতেছে। একসাথে তো দুইটা জিনিস চলতে পারে না। আমাদের কথা স্পষ্ট, একই সাথে আপনি আলোচনার কথা বলবেন, একই সাথে আপনি গুলি চালাবেন বুকে ওপেন, দুইটা একসাথে কোনোদিন চলতে পারে না। বিবৃতি দেওয়া হয়েছিল যে আলোচনার পথ খোলা থাকবে, আন্দোলন চলবে। কারণ আজকে বলছে যে আইনমন্ত্রী আর শিক্ষামন্ত্রী আলোচনার জন্য তোমাদের সঙ্গে আজকেই বসতে চাই। তো তাহলে তোমরা এখন যদি না বসতে চাও, পরিবেশ না থাকে, কখন আলোচনাটা হতে পারে? তোমাদের বিবৃতি কি? আমরা এটা নিয়ে একটু আলোচনা করতেছি। সকাল থেকে রাজধানীতে দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ। কিছুক্ষণ আগে যাত্রাবাড়ি এবং শনির আখড়া এলাকা থেকে সরার হোসেনের ক্যামেরায় সেই পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সকাল থেকেই যে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সেটি চলছিল এবং একটি পর্যায়ে আন্দোলনকারীরা তারা যে মেয়র হানিফ ফ্লাইওভার সেটি যে টোল প্লাজা, সেই টোল প্লাজা পার হয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোনোর চেষ্টা করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তাদেরকে আসলে তাদের যে আগানোটা সেটা রোধ করতে পারছিল না এবং ফ্লাইওভারের উপরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম ছিল। আমরা লক্ষ্য করছিলাম যে আন্দোলনকারীরা তারা টোল প্লাজা থেকে খুব ধীরে ধীরে আগাচ্ছিল এবং এখানে যাত্রাবাড়ি এলাকাতে এখানে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে এবং অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশের পাশাপাশি র্যাব রয়েছে এবং অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছে এবং একটি পর্যায়ে তারা যাত্রাবাড়ি যে মোড়, সেই মোড়ের দিকে এগিয়ে আসার খুব চেষ্টা করছিল। আমরা লক্ষ্য করছি পুলিশ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের যৌথভাবে তারা যাত্রাবাড়ি মোড় থেকে তাদেরকে ধাওয়াত দেওয়ার একটা যে চেষ্টা সেটি করছে। আবার অন্যদিকে আন্দোলনকারীরা তারা বেশ বলা যায় যে
যে টোল প্লাজা, সে টোল প্লাজা পার হয়ে ফ্লাইওভারের উপর এবং নিচে অনেকটা এগিয়ে এসেছিল। এখন যৌথভাবে তাদেরকে আবার সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটি চলছে এবং এই মুহূর্তে কিছুটা আন্দোলনকারীরা কিছুটা সরে গিয়েছে। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে টিয়ার সেল মারা হচ্ছে, কিন্তু বাতাসের গতিবেগটি যেদিক থেকে টিয়ার সেল মারা হচ্ছে সেই দিকেই চলে যাচ্ছে, যার কারণে টিয়ার সেলের যে কার্যকারিতা সেটি অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আমরা দেখছি যে নানাভাবে চেষ্টা করা হচ্ছে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা নিচ থেকে এবং উপর থেকে দুদিক থেকেই আন্দোলনকারীরা ধীরে ধীরে কিন্তু একেবারে যে যাত্রাবাড়ি মোড় সেই এলাকার দিকে উঠে আসছে এবং প্রথম দিকে অল্প কিছু আন্দোলনকারী এখানে ছিল। এখন দেখা যাচ্ছে যে ফ্লাইওভারের সামনের অংশ কিন্তু বড় একটি অংশ তারা উঠে এসেছে এবং উপর থেকে নিচ থেকে দুদিক থেকেই তারা ইট পাটকেল ছোড়ার চেষ্টা করছে, কিন্তু সাউন্ড গ্রেনেড কিংবা টিয়ার সেল সেটি দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করা সেটি যাচ্ছে না। এবং এই আন্দোলনকারীদের মধ্যে যে শিক্ষার্থী রয়েছে সেটি এখন বলা মুশকিল, নানা বয়সী নানা পেশার মানুষ এখানে ঢুকে গিয়েছে। ফলে এই যে অবস্থা, এই অবস্থাকে নিয়ন্ত্রণ করাটা সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বেশ কঠিন হয়ে পড়ছে এবং একবার ধাওয়া দেওয়া হচ্ছে বটে, কিন্তু আরেকবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার তারা চলে আসছে। নিচে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, কিন্তু তারপরও তাদেরকে নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে পড়ছে। কোটা সংস্কারে আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। প্রধান প্রধান সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় সৃষ্টি হয় অচলাবস্থা। কোথাও কোথাও আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশ ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। গুলি ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে শহরের শকুনি লেকের পানিতে নিখোঁজ হন ২ শিক্ষার্থী। নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু সড়কে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও গুলি বর্ষণ করে। এ সময় কমপক্ষে ৩০ জন আহত হন। বগুড়া শহরের সাতমাথায় সমবেত কোটা বিরোধীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশ সহ আহত হন অন্তত ২০ জন। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রায় ৩ ঘণ্টা শাহ আমানত সেতু এলাকা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। তখন বন্ধ হয়ে যায় যান চলাচল। রাজশাহীতে আন্তনগর বাস চলাচল স্বাভাবিক, তবে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। শহরের সাহেববাজার জিরো পয়েন্টে কোটা আন্দোলনকারীরা অবস্থান নিতে চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও রেল লাইনে টায়ার জ্বালিয়ে নিয়ন্ত্রণে নেন কোটা বিরোধীরা। খবর পেয়ে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হন বেশ কয়েকজন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক প্রায় ২.৫ ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। মহাসড়কের দুপাশে সৃষ্টি হয় ৫ কিলোমিটার যানজট। ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর টাউন হল মোড়ে সমবেত হন। পাটগুদাম এলাকায় একটি ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। মানিকগঞ্জ শহরের খালপাড় মোড়ে কোটা বিরোধী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এছাড়া কুষ্টিয়া, লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জ, বান্দরবান, ঠাকুরগাঁ, যশোর, গাইবান্ধা, মুন্সিগঞ্জ, নওগাঁ, নাটোর ও নেত্রকোনায় কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলনের আরো খবর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন ৫ শিক্ষার্থী। কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আনোয়ার হোসাইন। কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ বেলা ২টায় যেই তাদের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিল, সেখানে কিন্তু তারা সকাল থেকেই দেখা গেছে যে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় এসে তারা জড়ো হয়েছিলেন এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে ছিলেন। তাদের পক্ষ থেকে এসে কিন্তু পুলিশের সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন যে তারা কোনো রকম বিশৃঙ্খলা করবেন না, কিংবা দেখা গেছে যে তারা কোনো রকম ক্ষতিকর কোনো কিছু এখানে
হয় এমন কোনো কিছু তারা করবেন না। ঠিক বেলা 12টা থেকে 12:30টার দিকে কিন্তু আমরা দেখেছি হঠাৎই অতর্কিত হামলা, ইট পাটকেল ছোড়া হয় পুলিশের ওপর। এক পর্যায়ে পুলিশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু তাদের উদ্দেশ্যে দেখা গেছে রাবার বুলেট কিংবা দেখা গেছে যেই সাউন্ড গ্রেনেড অথবা যেই কাঁদানো গ্যাস আছে সেগুলো ছুড়েছে। কিন্তু তারপর দেখা গেছে যে শিক্ষার্থীরা কিন্তু থেকে থেকে তাদের উপর হামলা করছে। তাদেরকে বারবার সতর্ক অবস্থানে থাকার কথা বলা হলেও, তাদের যে হামলা সেটি বন্ধ করার কথা বলা হলেও তারা কিন্তু একটু পরপরই হামলা করছে। তবে শিক্ষার্থীদের কেউ কেউ বলছেন যে এই যে অতর্কিত হামলা পুলিশের ওপর হয়েছে, এটা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অন্য কেউ করে থাকতে পারে, এটা তাদের কার্যক্রম না। তো এখন বলা যায় যে কুমিল্লার এখন এই যে অবস্থা আছে, এটি খুবই থমথমে অবস্থা এবং খুবই বিশৃঙ্খল পরিবেশ এখানে আছে। পরবর্তীতে হয়তো আমরা আবার পরিবেশের যে অবস্থা আমরা আবার জানাতে পারবো। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে যে ছাত্র আন্দোলনের যে পরিবেশ, সেই পরিস্থিতির সর্বশেষ তথ্য। রংপুরের মেডিকেল মোড় এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেছেন কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখান থেকে জানিয়েছেন রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম। রয়েছি রংপুরের মেডিকেল মোড় এলাকায়। ঢাকা রংপুর মহাসড়কটি প্রায় 1.5 ঘন্টা যাবৎ বন্ধ রয়েছে। এখানে বৈষম্য বিরোধী যারা আন্দোলনে রয়েছেন বা কোটা সংস্কারের আন্দোলনে যারা রয়েছে সেই সকল শিক্ষার্থীরা কিন্তু এই মহাসড়কটি বন্ধ করে রেখেছেন। আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত শিক্ষার্থী রয়েছে এবং অন্যান্য দিকে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু জেলা স্কুলের সামনে রয়েছে এবং রংপুরের মডার্ন মোড়েও কিছু শিক্ষার্থী রয়েছে। সবকিছু মিলে এই যে মেডিকেল মোড়, এদিক দিয়ে রংপুরের সাথে 4 জেলার যে সংযোগ এবং ঢাকা রংপুরের যে মহাসড়কটি, এটি কিন্তু এখন বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু জরুরি পরিবহন যে অ্যাম্বুলেন্স সেটি আসতেই শুধু ছেড়ে দিচ্ছেন, এছাড়া কিন্তু তারা অন্যান্য কোনো ব্যক্তিগত যানবাহনগুলো ছেড়ে দিচ্ছে না। শুধুমাত্র এখানে না, রংপুর জেলা স্কুলের সামনেও মহাসড়কটি বন্ধ রয়েছে এবং সেই সাথে মডার্ন মোড়ের ওখানেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ওখানে জড়ো হতে শুরু করেছে। সবকিছু মিলে রংপুর থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী জয়দেবপুর শিববাড়ি মোড়, কোনাবাড়ি, মাওনা চৌরাস্তা, রাজেন্দ্রপুর চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বন্ধ হয়ে গেছে দোকানপাট ও যানবাহন চলাচল। গাজীপুরের শিববাড়ি মোড় থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের আজকে যে লকডাউনের ঘোষণা করা হয়েছে, সেই লকডাউনকে সমর্থনে গাজীপুরের বিভিন্ন কলেজ শহর ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাজারো ছাত্রী এই শিববাড়ি মোড়ে এসে অবস্থান করছে। আমরা দেখছি যে লকডাউনে সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে কোনো ধরনের দোকানপাট খোলা নেই। তবে বিপুল পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের একটাই দাবি, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীকে পুলিশের গুলিতে হত্যা করা হয়েছে, সেই আবু সাইদের হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবিয়েছেন এবং কোটা আন্দোলন সেটি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে গাজীপুরে কোটা আন্দোলনের যে আজকে যে লকডাউন, সেই লকডাউনের সর্বশেষ খবর। পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পুলিশের সাথে কোটা বিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রিজভি জয়। কোটা আন্দোলনকারীদের যে বিদ্রোহ, সেই আজকে যে কমপ্লিট শাটডাউন, সেটির প্রেক্ষাপটে কিন্তু এখন পাবনার বাস টার্মিনাল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ এবং ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে এই এলাকায় কিন্তু একেবারেই একটি নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে। এবং প্রথম দিকে আমরা দেখছিলাম যে কোটা আন্দোলনকারীরা সকাল থেকে আসলে বিভিন্নবার মিছিল করছিলেন এবং সংঘবদ্ধ হয়ে তারা একটি মিছিল নিয়ে পাবনার বাস টার্মিনাল এলাকার দিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এদিকে আসে এবং এরপরে হঠাৎ করে পুলিশ তাদেরকে এখানে বাধা দেয় এবং তাদেরকে শহরের দিকে যেতে নিষেধ করে, কিন্তু তারা সেই নিষেধ অমান্য করে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এবং পুলিশ তখন তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু ছেড়ে দেওয়ার পরও তারা কিছুক্ষণ পর এখান থেকে অতর্কিতে পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় এবং দফায় দফায় হামলার কারণে পুলিশ প্রথম দিকে নিবৃত থাকলেও পরবর্তীতে কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছে এবং এদের উপরে সাউন্ড গ্রেড এবং অন্যান্যভাবে কাঁদানো গ্যাস ছুড়ে তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে এবং কয়েক রাউন্ড গুলির শব্দ আমরা পেয়েছি। তো এই মুহূর্তে আসলে ছত্রভঙ্গ হয়ে গেছে তারা এবং আশেপাশের বিভিন্ন এলাকায় কিন্তু অবস্থান নিয়েছে এবং পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং এর সাথে বিজিবিও আছে। আমরা দেখেছি বেশ কয়েকজন পুলিশ সদস্যকে ইটের আঘাতে আহত হতে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও কিন্তু এলাকা ছাড়েনি, তারা বিভিন্ন এলাকা আশেপাশের জায়গা থেকে আবারও সংগঠিত হয়ে এখানে আসার চেষ্টা করছে। এই ছিল আমার কাছ থেকে পাবনার কোটা আন্দোলনের সর্বশেষ খবর। কোটা সংস্কার আন্দোলনে ঠাকুরগাঁওয়ে কমপ্লিট শাটডাউন পালন করছেন আন্দোলনকারীরা। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি এম এস আমাদ।
কোটা আন্দোলনকারীদের বৈষম্য বিরোধী যে আন্দোলনের অংশ হিসেবে আজকে কমপ্লিট শাটডাউন ছিল, সেই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ের এর আগের বার যেভাবে জানাচ্ছিলাম যে তারা সকালবেলা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জড়ো হয়েছিল এবং তারপরে তারা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে ঠাকুরগাঁয়ে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং এক কথায় আন্দোলনকারীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে একটি মিছিল নিয়ে চৌরাস্তার অভিমুখে যায় এবং সেখানে গিয়ে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছিল। সেই এখন যে শিক্ষার্থীরা রয়েছে এবং যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ যে রয়েছে এই বড় মাঠের সামনে তারা রয়েছেন এবং তারা বলছেন আজকে সারা দেশে যে কর্মসূচি রয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে তারা অবস্থান করছেন এবং যারা দোকানদার রয়েছেন জরুরি সেবা ব্যতীত যে আলাদা যে সেবাগুলো রয়েছে, জরুরি সেবা ছাড়া যে বাকি যে সেবাগুলো রয়েছে সেগুলো যাতে করে বন্ধ থাকে সে কারণে তারা যারা দোকানদার রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও কাছে কিন্তু তারা আহ্বান করেছেন এবং তারা বলেছেন সারা দেশে যে এই যে বর্বরতা চলছে এক প্রকার তারা এবং যে কয়েকজন ভাই তাদের কোটা আন্দোলনকারী যে আহত হয়েছে তাদের প্রতি এই যে নির্যাতন করা হচ্ছে এবং পুলিশের প্রতি তারা আহ্বান করেছেন তারা যাতে করে নির্যাতন না করে এবং যারা অন্যান্য যারা বলেছেন সকলের প্রতি তারা আহ্বান করেছেন কোনো ধরনের নির্যাতন যাতে করে না করা হয় এবং এখন তারা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয় গেটের সামনে তারা অবস্থান করছেন এবং তারা শুধুমাত্র একটি প্রত্যাশা করছেন যাতে করে এই কোটা যে বৈষম্য কোটা বিরোধী যে আন্দোলন তারা করছেন এই আন্দোলনে যাতে করে তাদের প্রতি কোনো ধরনের নির্যাতন না করা হয়। জয়পুরহাটের হাটবাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। কেজিতে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। ভরা মৌসুমে চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ধান উৎপাদনে দেশের অন্যতম জেলা জয়পুরহাট। 1.5-2 সপ্তাহ আগেও জেলার হাট বাজারে রণজিৎ, স্বর্ণা সহ মোটা বিভিন্ন চালের কেজি ছিল 48 থেকে 50 টাকা। এখন তা বিক্রি হচ্ছে 54 থেকে 56 টাকায়। এছাড়া 56 টাকার জিরা 60 টাকায় আর 60 টাকার কাটারি চাল বিক্রি হচ্ছে 65 টাকায়। হঠাৎ করে চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতা সাধারণ। আমি যে প্রয়োজনীয় চালটুকু নিতে আসছি আমার সাধ্যের বাইরে চলে গেছে। বাজার মনিটরিং করার মতো কোনো লোকজন নাই। চালের দাম কেজিতে 4-5 টাকা করে বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। ভরা মৌসুমে কেন বাড়ছে চালের দাম? পিছনে কি কোনো সিন্ডিকেট? খুচরা বিক্রেতারা বলছেন খুচরা ব্যবসায়ীরা দুষছেন আড়তদারদের আর সরবরাহ কমের অজুহাত মিল মালিকদের। তারা বলছেন বিরূপ আবহাওয়ায় চাল করতে পারছে না চাল কলগুলো। বিরূপ আবহাওয়ার কারণে গ্রামগঞ্জের রাস্তাগুলো তো কাঁচা, কৃষকের বাড়ি থেকে ধানগুলো বাজারে আসছে না, আর বাজারে ধানের স্বল্পতা কমে গেছে। সরবরাহ কমে যাওয়ার কারণে ধানের দামটা বৃদ্ধি পেয়েছে। চালের বাজারে সিন্ডিকেট করার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানান এই কর্মকর্তা। বাজারে যাতে সরবরাহ ঠিক থাকে এবং কৃত্রিম সংকট যাতে তৈরি না হয় এই জন্য আমরা আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং বাজার মনিটরিং করছে। বাজার স্থিতিশীল রাখতে সরকারের তদারকি ও কঠোর নজরদারি চান ক্রেতা সাধারণ। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ঝগড়াঝাটির মতো তুচ্ছ ঘটনায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার এক প্রভাবশালী পরিবার বন্ধ করে দিয়েছে 15 পরিবারের চলাচলের পথ। উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান কারো নির্দেশনাতেই পরোয়া নেই প্রভাবশালীদের। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। তুচ্ছ ঘটনা। লীলার মেলা গ্রামের রুস্তম আলী রোজিনা দম্পতির ঝগড়াঝাটির জের ধরে প্রতিবেশী আঞ্জুয়ারা বেগম রোজিনার স্বামী সম্পর্কে আপত্তিকর কথা বলেন। পারিবারিক বিষয় তাকে নাক গলাতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী পরিবারটি বন্ধ করে দেয় চলাচলের রাস্তা। কয়েকদিন আগে আমাদের এখানে একটা ছেলে অসুস্থ, শরীর দুর্বল হয়ে পড়ে গেছে কাজকর্ম করতে করতে, ওকে যে ভ্যানে করে নিয়ে যাবো এই সমস্যাটা আমাদের কাছে নাই। আমরা এখান থেকে তো 15-20 বছর থেকে যাওয়া আসা যাতায়াত করি, এখন তো রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। ঘটনা নতুন নয়, গ্রামবাসীর অভিযোগ এর আগেও পান থেকে চুন খসলেই বেশ কয়েকবার একইভাবে রাস্তা বন্ধ করে দিয়েছে তারা। পরে আঞ্জুয়ারা বেগম ও তার ছেলের হাত পা ধরে মাফ পাওয়া গেছে। এবার মাফ চাইতে অস্বীকার করায় খুলে দেওয়া হয়নি 15 পরিবারের চলাচলের রাস্তাটি। রাস্তা বন্ধ করাতে আমাদের স্কুল অনেক যাওয়া দেরি হয়। একটা লাশ নিয়ে যাবো 4 জনের ঘাড়ে করে, কিভাবে নিয়ে যাবো বলেন? রাস্তা তৈরি করে তাদেরকে চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, উপজেলা প্রশাসন, লোকাল প্রশাসন সহ যৌথভাবে। আমরা ব্যর্থ হয়েছি। ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর তার নির্দেশনা অনুযায়ী রাস্তার রেকর্ড বের করে নিশানা গেড়ে দেওয়া হয়।
তুলে ফেলে দেওয়া হয় তাও। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি অভিযুক্ত পরিবারের কেউ। মোবাইল ফোনে আঞ্জুয়ারা বেগমের ছেলে স্বাধীনের সাথে যোগাযোগ করলে তিনিও দেননি কোনো সদুত্তর। চলাচলের রাস্তা বন্ধ করা বেআইনি, কেউ আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলার নির্বাহী কর্মকর্তার। চিহ্নিত সীমানা তারা তুলে ফেলেছে, এটা সরকারি কাজে সরাসরি বাধা, এটা এক ধরনের অপরাধ। যদি এটার কোনো শান্তিপূর্ণ সমাধান করা যায়, আর শান্তিপূর্ণ সমাধান যদি না হয় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা, সেটা করা তো অবশ্যই হবে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সরকার কোটা সংস্কারের পক্ষে, আন্দোলনকারীদের সাথে আলোচনা করবেন আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। কোটা বিরোধীদের সাথে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ। জয়পুরহাটে বেড়েছে চালের দাম, বিপাকে ক্রেতারা। ক্ষমতার দাপটে পঞ্চগড়ের আটোয়ারের 15 পরিবারের চলাচলের পথ বন্ধ। Sponsored by Abiba Finance Limited. দেশের খবর এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবার দেখা হবে একই সময়, সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।